हेलो फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। फ्रेंड, आज হলো হরতালিকা तीज और হরতালিকা तीজটি হলো এখানের হিন্দুস্তানিদের একটি तीज পুজো, যেটা স্বামীর মঙ্গলের জন্য করা হয়। শিব ভগবানজিকে পাওয়ার জন্য মাতা পার্বতীজি এই ব্রত করেছিলেন। সেই নিয়ম অনুসারে এই तीज ব্রতটিকে পালন করা হয় এবং মাতা পার্বতী, শ্রী গণেশ ভগবানজি এবং শিব শঙ্করজির পুজো করা হয় এই দিনটিতে। আজ আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি আর এখানে অনুষ্ঠান চলছে। দেখতে পাচ্ছেন সকলে এখানে চেয়ারে বসে রয়েছে। আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম। দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় এখানেতে। চলুন সামনে মন্দিরেতে আমি আপনাদেরকে ভগবানজিকে দর্শন করে নিয়ে আসি। এখানেতে দেখুন আজ तीज উপলক্ষে এখানে ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে আর এখানে বিশেষভাবে আর পুজো অর্চনার আয়োজন হয়েছে। কত সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেক বছর এই দিনটিকে খুব সুন্দরভাবে পালন করা হয় আর দেখতে পাচ্ছেন চারিদিকে ফুল দিয়ে এইরকম ভাবে শৃঙ্গার করানো হয়েছে আর দেখুন কি সুন্দর লাগছে। চারিদিকেই খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে। যেনারা সুহাগান আজকের দিনে যেনারা तीज ব্রত করেছেন ওনারা আজকের দিনেতে নির্জলা ব্রত থাকবেন, কিছু খাবেন না এবং যখন পুজো হয়ে যাবে রাত্রের বেলায় ওনারা মিষ্টি এবং সামান্য ফল খেতে পারবে। খুব কঠিন এই ব্রতটি। চলুন আমি আপনাদেরকে সাইডে আরেকটি মন্দির রয়েছে, আমি আপনাদেরকে এখন সেইখানে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন সাইডে পরপর দুটি মন্দির রয়েছে। এইখানেতে এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। চলুন আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানেও শিব শঙ্কর ভগবানজিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। কি সুন্দরটা না লাগছে। আজকের দিনে এখানে সমস্ত মেয়েরা এই ব্রতটিকে পালন করে। আমাদের বাঙালিদের নিয়মে এই ব্রতটি নেই, কিন্তু এখানে হিন্দুস্তানিদের নিয়মে এই ব্রতটি খুবই মহত্ব রয়েছে। তাই দেখছেন ওনারা এই মন্দিরটিকে নিজে হাতে সাজিয়েছেন আর খুব সুন্দরভাবে শৃঙ্গার করেছেন। যেমন আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগে থাকে, ঠিক তেমনই উত্তরপ্রদেশে আমরা দেখেছি এইখানে তো সব সময় এইরকম পুজো পার্বণ লেগে থাকে। আর এইখানে ছোট থেকে বড় সকলেই ভগবানজিকে খুব মানেন এবং ভগবানজির মন্দিরেতে ছোট থেকে বাচ্চা সকলেই ভগবানজির নাম কীর্তন করে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন ডান্সের প্রোগ্রাম চলছে, তাই এখানে এখন প্রচন্ড ভিড়। দেখুন সকলে এখানে ডান্সের প্রোগ্রাম দেখতে ব্যস্ত রয়েছে। এই দিকটাই সকলে মেয়েরা রয়েছে, এই পাশটা দিয়ে মেয়েদের লাইন রয়েছে আর অপর দিকে রয়েছে ছেলেদের জন্য চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। দুই দিকেতেই ছেলে মেয়েদের জন্য চেয়ারের এখানে ব্যবস্থা করা রয়েছে। দেখতেই পাচ্ছেন স্টেজে এখন প্রোগ্রাম চলছে। এখানেতে খুব সুন্দরভাবে শিব শঙ্কর ভগবানজির প্রদর্শন এবং গণেশ ভগবানজির প্রদর্শন, কৃষ্ণ ভগবানজির সমস্ত ভগবানজিকে সাজিয়ে এখানে ডান্স করানো হয়। কিন্তু আমরা আসার আগে এই সমস্ত ডান্সগুলো শেষ হয়ে গিয়েছে আর তাই এখন এখানে দেখুন ইনি ডান্স করছেন। আমরা আসার আগেও ডান্স হয়ে গিয়েছে। ইনি এখন এখানে ডান্স করছেন। এখানে খুব সুন্দরভাবে প্রত্যেক বছরই এই জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে এইরকম ভাবে এখানে প্রোগ্রাম চালু হয় আর বহু দূর থেকে এই প্রোগ্রাম দেখতে আসে। আমাদের এখানের মতো এখানে অর্কেস্ট্রার এই সমস্ত প্রোগ্রাম হয় না, কিন্তু এখানে ভগবানজির নাম কীর্তন জপ এই সমস্ত প্রোগ্রামগুলো এখানে লোকজনরা খুব পছন্দ করে, তাই এই সমস্ত প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে মানানো হয়। ইনি এখন শিব শঙ্কর ভগবানজির খুব একটি স্যাড সং এতে এখন পারফরমেন্স করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। যেমন হিন্দুস্তানিদের একটি তেহার রয়েছে করবা চৌথ, ঠিক তেমন ভাবে হরতালিকা तीजটিকেও এনারা খুব ভাবে পালন করে। আজকের দিনে এনারা খুব সুন্দরভাবে সাজুগুজু করবে, সিঁদুর এবং ভালো ভালো বস্ত্র পরবে, তারপরে খুব সুন্দরভাবে পুজো পাঠ করবে। আর এই ব্রতটি হলো স্বামীর মঙ্গলের জন্য করেন। স্বামী এবং পুত্র সন্তানদের মঙ্গলের জন্য এই ব্রতটি করা হয়। সেই উপলক্ষে আজকে এই প্রোগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আসে গণেশ পুজো আর গণেশ পুজোটিকে এখানে খুব ধুমধাম সহকারে এই উৎসবটিকে পালন করা হয়। আজকের দিনে শিব শঙ্কর ভগবানজি, মাতা পার্বতীজি এবং গণেশ ভগবানজি মাটির মূর্তি বানিয়ে পুজো করা হয়। এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে পুতুল বানানো হয়েছে।
সামনে দেখতে পাচ্ছেন এখানে গাভী দাঁড়িয়ে রয়েছে, ঘাস খেতে গাভী দাঁড়িয়ে রয়েছে এবং জল পড়ছে নদীতে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি প্রাকৃতিক এইরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবানজি জন্মগ্রহণ করেছিলেন তার সম্পূর্ণ বর্ণনা দেখুন এখানে তুলে ধরছেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন ঝড় হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবানজি, তার লীলা কথা আর এখানে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন। শ্রীকৃষ্ণ ভগবানজির বাল্যকালের রূপ এখানে তুলে ধরেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে বানিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর জায়গাতে, আপনারা দেখতে থাকুন। এখানেতে দেখুন গণেশ পুজো উপলক্ষে এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। এখানে দেখুন ঝাড়বাতি লাগানো হয়েছে আর কত সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এখানে বিরাজমান করবেন গণেশ ভগবানজি, আপনারা দেখতেই পাচ্ছেন এনারা এখন ডেকোরেশন করছেন। এইখানেতে দেখুন বিরাজমান করছেন গণেশ ভগবানজি, আপনারা সকলেই ভগবানজিকে দর্শন করে নিন। দেখুন খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, কারণ পুজো এই কারণে আরো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। ফ্রেন্ড, এখন আমি পুজো মণ্ডপ থেকে চলে এসেছি। সত্যিকারের ওইখানের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং খুব সুন্দর লাগছিল, যেটা দেখে ওখান থেকে কাকু আসতে ইচ্ছে করবে না। এখন আমি যাওয়ার পথে একটা সুন্দর দৃশ্য দেখলাম, এটা হলো রাজভবন, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখতে পাচ্ছেন রাজভবনটি কত সুন্দর লাগছে, আমার অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। রাতের লুক আমি কোনোদিনই শেয়ার করি, রাতে দেখুন আরো খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন কত রকমের লাইট। রাজভবনটি রাত্রিবেলা দেখুন কত সুন্দর লাগছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এবারে আমরা বাড়ি যাচ্ছি, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর ভিডিও, মন্দির, ঐতিহাসিক প্লেস এবং আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে। বাই।